আল্লাহ তাআলার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে নাফরমানি করতে পারে? যার সামনে এতগুলো স্টেপ আছে, যার সামনে এতগুলো পরীক্ষা আছে, সে কিভাবে হাসি তামাশায় মত্ত থাকতে পারে? সে কিভাবে গাফলতির মধ্যে থাকতে পারে? সে কিভাবে গালিগালাজে থাকতে পারে? সে কিভাবে বেহায়াপনায় থাকতে পারে? সে কিভাবে দুনিয়ার পেশনকে আঁকড়া দিতে পারে? সে কিভাবে আল্লাহ রাসূলের সুন্নাতগুলোর ব্যাপারে উদাসীন থাকতে পারে? সে কিভাবে নেকির দাওয়াতের আহ্বান শুনে বলতে পারে যে আমার তো টাইম নাই? এটা ওই বান্দা কিভাবে বলতে পারে? আর আল্লাহ তাআলার বানা ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অহংকারের সাথে কিভাবে চলতে পারে? হে প্রিয় আশিকানে রাসূল, শুধু এতটুকু আমি আপনাকে আরজ করতে চেয়েছি ফিকিরে আখিরাতের ব্যাপারে। আজকে বান্দা আখিরাতের ফিকির নাই বললেই চলে, গোলামে মুস্তাফার কাছে আখিরাতের চিন্তা নাই বললেই চলে। আর আউলিয়ায়ে কামিলিন বুজুর্গানে দিন ওই সমস্ত আল্লাহ ওয়ালারা দুনিয়ার জমিনে তো তাশরিফ এনেছেন এই খাতিরে যে আল্লাহ তাআলার বান্দাদেরকে আখিরাতের জন্য প্রস্তুত করার, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, দুনিয়া থেকে যাওয়ার প্রস্তুতি গ্রহণের জন্য ইনাদেরকে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যে আল্লাহ তাআলার বান্দাদেরকে নেকির দাওয়াতের মাধ্যমে, আমলিয়তের মাধ্যমে, রূহানিয়তের মাধ্যমে, নিজের নজরে কারামের মাধ্যমে, দুয়ার মাধ্যমে, নেকির দাওয়াতকে আম করার মাধ্যমে, হুসনে আখলাকের মাধ্যমে আজকে আমার আপনার কাছে এই সমস্ত বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ সালামের কোন আচরণ আছে, কোন বৈশিষ্ট্য আছে?